কিয়ামত আর বেশি দূরই না, ডাল লই লইছে। নবীজি যেটা বয়ান করিয়া গেছিলা যে কিয়ামতের আগে জমিন হইতা জিনিস আইব, আই যা বাংলাদেশের জুইতা আমরা দেশ আরম্ভ হইছে না, আইয়া আসছে। এর কারণে কিয়ামত নবীজি ফরমাইন অত সময় পর্যন্ত হইতো না যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মুমিন মুসলমান ইমানদার মানুষ আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। এখন কইছে আমার বুজুর্গগণ, যদি আপনারা খসুদরম দ্বিতীয় খণ্ড ডলান এলাকার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে লাই, তাহলে গড়র খান্দের মানুষে আল্লাহ আল্লাহ বাদ দিলেই বানি মাথই না। গড়র খান্দের মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলাই, স্বাধীন বাজারের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে স্বাধীন বাজারের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, বাউরির মানুষে জমিন আল্লাহর নাম লইবা। বাউরির মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, খাবুগঞ্জের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে যদি খাসার ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ করবা নানি। যদি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে বন্ধ করিলেন, সারা ভারতবর্ষের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমেরিকার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই করবানি। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলেন, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই। আরে নাইজেরিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, তুরস্কের মানুষে বন্ধ করতে নাই করবানি না। তাহলে বোঝা যায় আল্লাহ মনের জমিন আর কিয়ামত সংগঠিত করতে নাই। মাথাওয়ালা বুঝা যান না। আমার বুজুর্গগণ, এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন আল্লাহর নাম লইব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সেই দিন হইব মুহররমের 10 তারিখ জুমার দিন। আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে আমার বুজুর্গগণ, উম্মতে মুহাম্মাদের জন্য 18,000 মখলুকাতে আল্লাহর দরবারে দোয়া করেন নানি। উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন। এর মাঝে একটা জিনিস আছে, তার নাম হইল ব্যাং। পানির যে ব্যাং বার করিয়া চাও, হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি পানির যে ব্যাং যেগুলো আছে, শুক্রবার যখন হয়ে যায় ফজরের পর তলে জমিনের মধ্যে চিন্তিত অবস্থায় তা হয় কোন সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইবা। যখন মাগরিবের আযান হয়ে যায়, সারা ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করি নাই, আল্লাহ আমরা সারা দোয়া করি আর আপনি আখিরি জবানাল নবীর উম্মতের হায়াত বাড়াই দেও। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। খুলবেন দেখো পানি পাথর দিয়া করে মাথাত হেড মারি, পাথর দিয়া না ভাইজন দিয়া কট্টার করে পানির ব্যাংকে দোয়া করে। আল্লাহ জানাইবা কিতা লাগি দোয়া করো, বলি আল্লাহ আমরা জানি আপনি শুক্রবারে কিয়ামত সংগঠিত করবা। আজ তো মাগরিবের আযান হয়ে গেল, সময় গেছে গিয়া, গতিকে আমরা বিশ্বাস হবো 1 সপ্তাহ জমিন কায়েম রইব একমাত্র উম্মতে মুহাম্মদিয়ে। এই জমিন আল্লাহ আল্লাহ করার কারণে আপনি দুনিয়ার ধ্বংস করায় না। এর কারণে আখিরি জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন আল্লাহ সিদ্ধান্ত নিবা কিয়ামত সংগঠিত করিলেইতা, ও সময় আল্লাহর হুকুম হইব এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছাড়িয়া দিবা। খসুদর জমিন আইব, শিলচর এলাকায় আইব, করিমগঞ্জ যাইব, হাইলাহান্দি যাইব, তাম দুনিয়ায় ঠান্ডা বাতাস যেটা আছে রে, ঠান্ডা বাতাস আমলার তাম দুনিয়ায় যাইব। তখন যত ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, সারার বগলের নিচে দিয়ে বাতাসটা লাগবো, ঠান্ডা লাগবো, আরাম লাগবো। বন্দা যদি দাঁড়ানো অবস্থায় তখন জমিনও ভরি যাইবা,
বন্দা বুয়ার থাকলে জমিনের মধ্যে পড়ি যাইব পড়ার লগে লগে বন্দার ইমানদার মুমিন মুসলমানের মৌত হই যাইব কওলা সুবহানাল্লাহ এক লগে আল্লাহ तमाम দুনিয়া ইমানদার মুমিন মুসলমানের জান কবজ করাইবা সুবহানাল্লাহ তখন আর কোনো মুমিন মুসলমান থাকতা না ওই সময় আল্লাহ ডার ফরমান হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনের কামত সংগঠিত করে লইতাম বাইরে আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু কবর যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে আমরা বাইর হইতে লাগবো বার হইতে লাগবো না হাসরের ময়দানে মানুষ যে জায়গার মধ্যে মানুষের দাফন হইব বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে সেই জায়গা তুলে মানুষ উঠিয়া যাইবা কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল কিয়ামতের আগে জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ারফাল ইলম এই জমিনের মধ্যে ইলম যেটা আছে কিয়ামতের আগে জমিন তনে আল্লাহ ইলম তুলি লইবা ইলম কোনো বাজারে মিলে না মিলেনি কোনো দোকানের মধ্যে ইলম লইতে মিলে না খরচ দোকানের মধ্যে বাজারের মধ্যে মিলে কিন্তু কোন দোকানের মধ্যে ইলম আপনার লইতে মিলে না ইকান দিয়া মুরাদ হইল রে ভাই আল্লাহ কিয়ামতের আগে জমিন তনে বালা বালা উলামায়ে কেরাম যারা আছে হক্কানি আলিম হল আল্লাহ জমিন তনে তুলি লাইবা কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল আল্লাহ বালা বালা আলিম হল ওলি আল্লাহ হল আল্লাহ জমিন তলে তুলি লইব তখন বুঝতায় যে আর সময় বেশি নাই কিয়ামত দ্বার লইলিস এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরুল জাহাল এই জমিনের মধ্যে জিহালতি বাড়ি যাইব আলিম হলর খাস্তনে জাহিল হলরা তো বাসাই যাইব গিয়া যাইব নানি জাহিল হলে জমিন বয়ান করবা আলিম হলে বয়ান করা লাগতো না জুহালতি আপনার জমিন বাড়ি যাইব যখন জাহিল হলরা তো যাইব তখন দরিয়ালিও আর সময় বেশি নাই কিয়ামত দ্বার লই লাইছে এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরাজ জিনা জমিনের মধ্যে যখন গুনার কাম বাড়ি যায় জমিনের মধ্যে যখন জিনার অংশটা জমিন বাড়ি যাইব তখন দরিয়ানিও রে এই জমিনের মধ্যে কিয়ামত আর বেশি দূরে নাই এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম বন্দা জমিন গুনার কাম করিও না বন্দায় যদি জমিন গুনার কাম করিলাই আল্লাহর বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লইবা এরপরে আমার নবী ফরমায় ওয়ায়াকসুরা শুরবুল খামরি এই জমিনের মধ্যে কি তৈব মানুষে মদ খাইবা জমিনের মধ্যে বেশিরভাগ মদ্যপান জমিন মানুষে করবা এই ধরনের গুনার কাম যখন জমিন আরম্ভ হইব তখন বন্দা দরিয়ানিও আর সময় বেশি নাই অতি নিকটে কিয়ামত আল্লাহ সংগঠিত করে লইবা এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন অনেক আমল করিয়া যাইতাম বন্দা মারা যাবার পরে কবরের মধ্যে কোনো আমল নাই তুমি জমিন যে আমল করিয়া যাইবাই এই আমল অনুপাতে আল্লাহ তোমার কবরের মধ্যে জীবন যাপন করার ক্ষমতা দিবা কিয়ামতের ময়দানে এই আমল অনুপাতে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবা বন্দায় যদি জমিন ভালো কাম করিয়া যায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে জান্নাত যাইব আর যদি বন্দায় জমিন ভুল কাম করিলাই গুনার কাম করিলাই বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম বন্দারে দিয়া দিলাইবা আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই সাবল জান্নাত চাই না তাহলে জমিনও আল্লাহ আল্লাহ করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে মানুষ এমন একদিন হইব রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তনে উঠিবা সারা মানুষ কবর তনে বাইর হইবা মা তোমার দ্বার তনে উঠিবা বাবা তোমার দ্বার তনে উঠিবা সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কসুদরম কবরস্থান তনে আপনার এলাকার মানুষ উঠিবাই
মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, থাকবনি। আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইরেইম, ইলাকুট থাকতো নাই, পাঞ্জাবি থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে মানুষ কবর তলে বাইরেইবা। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরেইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের ভাই চাইব, তার চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠিবা, একজনে আরেকজনের ভাই চাইবা, এরা চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকত না? আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, এমন একদিনের কথা আমি তোমারে কইলাম, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় ভাইবে না। যে মায় জমিন সন্তান যদি বেমার ভরল, মা জমিন ঘুমাইলনি, বাবা জমিন ঘুমাইটা নাই, রাত 2টার সময় যদি বেদনায় ধরে, এই খসুদরম তলে বাবাই লইয়া হসপিটালে যাইবা, মা যাইবা। যদি সম্ভব হয় না তাহলে মেডিকেল কলেজ রাত 3টার সময় লইয়া যাইবা। শাঠর দরকার হয় না, গেঞ্জির দরকার হয় না, ডাক্তারের কাছে গিয়া নিবেদন করবা, অনুরোধ করবা, ডাক্তার সাহেব আমার যাদের পেট বেদনায় ধরছে, আমি অনুরোধ করি আর যত টাকা দরকার হইব আমি দিমু, কিন্তু আমার যাদের ঔষধ দিয়া জমিন ভালো করিলাম। এত মায়া মা বাবার আওলাদের সঙ্গে মায়া, আওলাদের মা বাবার সঙ্গেও পরিমাণ মায়া। যদি মা বাবা জমিন বেমার পড়য়, আল্লাহর বন্দা বান্দি মা বাবার দাঁড় ছাড়িয়া কোনো সময় যাইল না, কিন্তু বাইরে কিয়ামতের ময়দানে যখন কবর তলে উঠিবায়, সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব, চতুর্দিকে খালি কন্দনের আওয়াজ, চতুর্দিকে খালি কান্দনের আওয়াজ। সারা মানুষ কবর তলে উঠিবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। বাবা কবর তলে উঠিবা, মা কবর তলে উঠিবা, মার দাঁত তলে ছেলে কবর তলে উঠিব, মেয়ে কবর তলে উঠিব। উঠিয়া দেখব রে সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমার মা যাইতেছে, বাবা যাইতেছে। ও সময় মার দ্বারা গিয়া কইব, মা গো, আইজ কবর তলে উঠিলাই, তুমি কোন জায়গায় যারাই, যে জায়গায় যারাই সেই জায়গায় আমারে লইয়া যাও। ও সময় মায়ে জানাইবা, ও জাদুমণি, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আইজ কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি জানি আর আল্লাহ। ও দিনের নাম কিয়ামতের দিন, মাত বুঝা জাননি? ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই হাদিস শরীফ আইছে, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। যাইন যে পরিমাণ গুনাহ জমিনে করছেন, সেই গুনার সাগর বন্দায় সাঁতার খাটিতে লাগবো কিয়ামতের দিন। মার দ্বারও ছেলে যাইবা, মার দ্বারও ছেলে যাইবা, মায় ছেলেরে গছি টানায়, ছেলের দ্বারও মা যাইবা, ছেলে বাধ্য হইয়া কইব, মা গো আইজ আমারে আর কিচ্ছু হইও না, কারণ আমি নিজে ডরাইয়া আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানি আল্লাহ। বাইরে জোয়ান শুধু খালি আমরা নাই, 1,23,999 জন নবী, এর মাঝে একজন নবী, এই নবী পরে যত নবী হল সমস্ত নবীগণের জবান মোবারক দিয়ে বাইরে হইব, নাফসি নাফসি নাফসি, সারায় ডরাইবা, আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা জানি আর আল্লাহ। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে হইবাই, মাথার উপরে সূর্যের তেজ থাকবো, এত গরম থাকবো মানুষে জানতে পারত না, মানুষে আল্লাহ চিৎকার করবো, হাসরের ময়দান মানুষে কান্দিব, রে বাবুলা জমিনের মধ্যে গুনাহ করিলাম, আয় আল্লাহ গুনার কারণে আজ কিয়ামতের ময়দানে আযাব দেরায়,
আল্লাহ অনুরোধ করিয়ার আমরার বিচার খান আপনি মোলাই করিলাও। আমরা যারা জন্নত যাওয়ার আছি জন্নত যাইব, আর যারা জাহান্নাম যাওয়ার আছি জাহান্নাম যাইব রে দয়া। হায় আল্লাহ, এখন আমরা জমিন হাসরের মাঠ এই ধরনের উত্তপ্ত গরম উত্তপ্ত যারা সম্ভব না। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের একটা দিন হইব। বুঝা যার তো দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের এক দিন হইব। সেই ময়দানে আসরে ভালো বাইর হইবা, সমস্ত মানুষে কান্দিবা। কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই, কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও কারণ আইস তোর বাদশাহী হয়, হে নমরুদ আইস তোর বাদশাহী হয়, হে ফেরাউন আইস তোর বাদশাহী হয়, হে সাদ্দাত আইস তোর বাদশাহী হয়। হাসরবাসী সারা মানুষ পেরেশান আর পেরেশান হইবা। কোন মানুষের লগে মাথার সময় ভাইবে না। ও দিন হইল কিয়ামতের দিন ভাই। হাসরের মাঠ একটা ছায়া থাকব, যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আপনার হাবিবের উসিলায় কিয়ামতের ময়দান আমরা আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিও। সারাই হোক আল্লাহুম্মা। বাইরে জওয়ান একটা বার জমিনে যদি কিয়ামতের কথা মনে হয়, মৌতর কথা মনে হয়, আর বন্দায় যদি জমিনও খান্দে, আল্লাহর দরবারও খান্দে, আল্লাহর গুলামি করে, আল্লাহ বন্দার শরীরের জন্য দোজখের আগুন হারাম করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষে জমিনের মধ্যে যে পরিমাণ নেকি করবাই, কিয়ামতের ময়দানের সমস্ত নেকি বন্দায় দেখতে পাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানান, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা। মারি লাইছো রে বাবা, এগো মাইক নি তোমার। ومن يعمل مثقال ذرة شرا يره। মাইকর মাতিলে কইবা মুল্লা সহিল করতে করতে মাইক কালারে কুদা তাই থাকে কেন কব। ওয়াজর মেইন হইল মাইক, বলা না ওয়াজর মেইন হইল মাইক, এর বাদে হইল আপনারা জনসাধারণ। আর ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি বন্দারে দান করেন না, সাহায্য করেন না, আমার বাপর ক্ষমতা হইতো না, আওয়াজ বার হইতো না, বার হইতো না। এর কারণে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে বা মৌলা আপনার বন্দা বান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে। আল্লাহ কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো। সারা হোক আল্লাহুম্মা। আল্লাহ যদি সাহায্য করেন মাথা যাইব, আর আল্লাহ যদি হুকুম করেন না, দান করেন না, তে আমার ক্ষমতা হইতো না। ওইসে মোটামুটি তোলা বাড়ান। আপনার এগুত আর্থিং লাগাইলাস, ঠুট লাগার বাদে কয় মোল্লা দাল লইস না মরবে। এর কারণে আওয়াজ কম। তোমার অগুত আর্থিং আছে, বুঝেছো? অগুত আর্থিং আছে, এর কারণে বক্স আওয়াজ কম। আর্থিং করলে আওয়াজ বাড়িব। মাইক বালা আছে, এটা শুনিয়ে আরেকবার আওয়াজও হইও নাই, মাইক বাদল নাই, থান ফেটো লাভ করা হয়ে যায়, বুঝাইছে? আমি ডরাইয়া কই না, কারণ এক জায়গাত কইছিলাম কয়েক বছর হয়েছে এই মাইক আর মানে নেই না। আল্লাহর বন্দায় আমার বাড়িতে গিয়া কইছেন হুজুর আমারে মারি লইছে। বলে ভাই কিতে হয়েছে? বলে একদিন আমি আসলাম না, সেটিং তো বেড়াচেরা হয়েছে, আর আপনার কষ্ট হয়েছে, আপনি কই লইছেন। এমনে দিয়া মাইক আর বেশি দাম পারি না, কইলাম রে মাই মরি গেছে। ও আরেক জায়গার দ্বারও দাওয়াত আইছে, আবার বাদে কইছে মাইক তোমার টান বালা আসেনি বলে, বলে খার বলে, ওর বলে হইতো না, অমুকর মাইক বলে এইগুলো আপনি নিষেধ দিলাম। বলে না না বেঠাই নয়া বেঠারি আনছ, নয়া মেশিন আছে, এটা কিথা মাত মাতো। ও মাইক বলে আপনি কইতে হয় বলে, হয় ও ফোন করে কইছি যত দেন খালি ঠিকা টিকিট লাগো। এর বাদে রেগুলার প্রোগ্রাম করছে। শুক্রিয়া, যত মাতি আর আরো ভলিউম কমে। আসিও না, আল্লাহ কইবা মোল্লায় খালি আশা, হে আশা নি জানে না হে কিত গান। আনি কোরআনও লাইনি মাথো না। হ্যাঁ,
আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন, বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে কম করে হাসিও আর বেশি বেশি করে জমিনও কান্দ। হাসাই গো আছে না নি? ওই দাঁত বার করিয়া না গুয়ামুড়ি আনি দিতা দাদা নয়া বেঠাই বিয়া করার বাদে ঘর হই না বেটি সুফার থাকই দাদা সুফা করতে পারত গিয়াই বুঝবাইছ। ও পয়লা মাথিব কিল অগুরু নাম হইল গুয়ামুড়ি আনি মুস্কুরানি আনি দিতা দাঁত বার করিয়া না, দাঁত বার করিয়া না। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ সকল কবরতনে বাইর হইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেকির কাম করিয়া যাইবাই। বান্দা যখন মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি তোমার সামনে বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ফরমায় ও বান্দা, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করলাই, বান্দা জমিনও এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, বাবাই জানিল না, তোমার ভাইয়ে জানে না, বইনে জানিল না, তোমার বিবিয়ে জানিল না। বান্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, আমি আল্লাহ ভুলিলাম। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ বাইর করে দিলাম। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে যদি আমার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা জমিনও দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই বা কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করিলাও, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান, জমিনের মধ্যে যে কাম করবাই সমস্ত দুনিয়া সমস্ত জিনিস আপনার জমিনে কলে রেকর্ড করে। এই জমিনের মধ্যে সিসি ক্যামেরা আছে নাই? আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে। যদি আপনি জমিনের কিয়ামতের ময়দানে জানাও, আয় আল্লাহ 2024 ইংরেজি মার্চের 1 তারিখ আমি খসুদরম 2য় খণ্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে ওয়াজ আসলাম, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার মাহফিল খানে দেখাইলাম। ফারবান।